সমাজের বন্ধুগণ, প্রিয় দেশবাসী, আপনারা জানেন ছাত্ররা তাদের যৌক্তিক কথা বলতে গিয়ে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কলেজে তাদের রক্তে রঞ্জিত হচ্ছে। ছাত্রলীগের সন্ত্রাসী হামলায় প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কলেজ আজকে রক্তে রঞ্জিত হচ্ছে। প্রিয় দেশবাসীকে বলব, আপনারা আমাদের যৌক্তিক দাবি আদায়ের পাশে থাকেন। প্রশাসনের উদ্দেশ্যে বলব, আপনারা সন্ত্রাসীদের পক্ষে যাবেন না, আপনারা ছাত্রদের বিরুদ্ধে গুলি ছড়বেন না, আপনারা ছাত্রদের এই যৌক্তিক দাবিতে ছাত্রদের পাশে দাঁড়ান। বিবেকবান মেরুদণ্ডওয়ালা শিক্ষকদের বলবো, আপনারা দেশের এই ক্রান্তি লগ্নে ছাত্রদের পাশে দাঁড়ান। বুদ্ধিজীবী হিসেবে যারা পরিচিত, বুদ্ধি প্রতিবন্ধীর ছাড়া যারা বুদ্ধিবন্ধী মেরুদণ্ডওয়ালা বুদ্ধিজীবীদের বলবো, আপনারা ছাত্রদের পাশে দাঁড়ান। আর ছাত্র সমাজের প্রতি বলবো, আমিও ছাত্রলীগের সন্ত্রাসী হামলায় আহত গত 4 দিন যাবত হসপিটালে আছি। আমার মাথায় রক্তপাত বেঁধে আছে। আমিও ইনশাআল্লাহ হসপিটাল থেকে বের হয়েই রাজপথে নামব। আপনাদের বলবো, আমরা বিজয়ের দ্বার প্রান্তে আছি। আপনারা মনোবল হারাবেন না, আপনাদেরকে অবশ্যই জয়ী হতে হবে। ছাত্র সমাজ যদি আবার হেরে যায়, আবারও বাংলাদেশ গোলামির জিঞ্জিরে আবদ্ধ হয়ে যাবে। আমাদেরকে জিততেই হবে। আপনারা ঐক্যবদ্ধ থাকুন। আর মনে করবেন, মনে রাখবেন যে এরা গুটি কয়েকজন, সন্ত্রাসীরা গুটি কয়েকজন, তাদেরকে ভয় পাবেন না। তারা ভয় পেয়ে আমাদেরকে ভয় দেখাচ্ছে, আমরা ভয় পাইতে পারি না। ছাত্র সমাজ 52-তে হারে নাই, 66-তে হারে নাই, 69-এ হারে নাই, 71-এ হারে নাই, 18-তে হারে নাই। সুতরাং এইবার 24-এও আমরা ছাত্র সমাজকে হারতে দিব না। আমরা ঐক্যবদ্ধভাবে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দিন। অবশ্যই ছাত্র সমাজের বিজয় হবে। আমিও রাজপথে আসছি ইনশাআল্লাহ। সবাই যার যতটুকু সক্ষমতা আছে সেটা নিয়েই সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব।